সংগ্রামী অফিস সম্পাদক মাসুদ আলম ভাইয়ের কাছ থেকে। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি 2013 সালের 5 মে ইসলামকে দুলিশ্বাস করে দেওয়ার জন্য কিরকম ষড়যন্ত্র করেছিল এই ফ্যাসিবাদ সরকার, কিন্তু আল্লাহর ইচ্ছা থাকায় কোনো ধরনের ষড়যন্ত্র মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে সরে যেতে দেয়নি। তাই আমরা দৃঢ় কণ্ঠে জানিয়ে দিতে চাই, ইসলামকে নিয়ে যারা ছিনিমিনি খেলবেন, ইসলামকে নিয়ে যারা ষড়যন্ত্র করবেন, বিগত ফ্যাসিস্টের মতো আপনারা এই বাংলাদেশ থেকে বিতাড়িত হবেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের আজকের মানব প্রাচীরে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগরীর সংগ্রামী সেক্রেটারি জননেতা ছাত্রনেতা শহীদুল ইসলাম সাজু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাধীনতা সার্বভৌমত্বের 15 প্রহরী দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই 5 মে শাপলা গণহত্যার বিচারের দাবিতে আয়োজিত মানব প্রাচীরে উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগর শাখার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা শাহিন আহমদ ভাই, আরো উপস্থিত ইসলামী ছাত্র শিবির সিলেট জেলা পশ্চিমের সংগ্রামী সভাপতি ছাত্রনেতা মনিরুজ্জামান ফিয়াজ ভাই সহ ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগর শাখার সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত ছাত্র জনতা, উপস্থিত সিলেটবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা জানি আজকে সেই বড় দিন, যেই দিন 2013 সালের 5 মে ঐতিহাসিক শাপলা চত্বরে এই বাংলার তৌহিদি মুসলিম জনতা তাদের ন্যায্য অধিকারের দাবিতে, ইসলাম রক্ষার দাবিতে একত্রিত হয়েছিল। কিন্তু তৎকালীন ফ্যাসিস্ট সরকার, ভারতের মাদকপুষ্ট সরকার নির্বিচারে বৈশ্বাসিকভাবে তাদের উপর রাতের আধারে তাদের নিয়ন্ত্রিত পেট্রো বাহিনী দিয়ে বর্বরোচিত হামলা চালিয়েছিল। আমরা আজকের এই মানববন্ধন থেকে এই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। তারই সাথে সাথে আমরা বলতে চাই, ঐতিহাসিক 5 মেকে রাষ্ট্রীয়ভাবে গণহত্যা দিবস হিসাবে ঘোষণা করতে হবে। এর সাথে জড়িত, এর মদতদাতা এবং এর পৃষ্ঠপোষক সমস্ত অপরাধীদের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আমরা ইন্টারিম সরকারের কাছে আহ্বান জানাতে চাই, বিগত ব্রিটিশ সরকারের আমলে যতগুলো গণহত্যা হয়েছে তার একটিরও এখন পর্যন্ত বিচার কার্য শুরু হয়নি। আমরা আজকের এই মানববন্ধন থেকে উচ্চ কণ্ঠে বলতে চাই, যদি এই গণহত্যাগুলোর বিচার কার্য শুরু না হয় তাহলে এই বাংলার মুসলিম জনতা দেখিয়ে দিয়েছে বিগত 24 সালের জুলাই অভ্যুত্থানে যে আমরা শহীদ হতে জানি, কিন্তু বাতিলের সাথে আমরা আপোষ করতে জানি না। আমরা এখান থেকে জানিয়ে দিতে চাই, অনতি বিলম্বে সেই সকল হত্যাকাণ্ডের বিচার সুনিশ্চিত করতে হবে। অনতি বিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আগামী দিনের আন্দোলন সংগ্রামে আপনাদের উপস্থিতি কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। উপস্থিতি ছাত্র জনতা, আমরা কথা শুনছিলাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের